সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বর্জন কার্যক্রমে পুরো স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। সেই খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন আসলে পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, 2 দিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ পঞ্চম দিনের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রত্যয় স্কিমে তাদের যে অন্তর্ভুক্তি সেটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন। আজ তাদের সর্বাত্মক যে কর্মবিরতি সেটি চলছে। তারা 3টি দাবি জানিয়েছেন সরকারের কাছে। প্রথম দাবি হচ্ছে তাদেরকে প্রত্যয় স্কিমে যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বাতিল করতে হবে। তারপরের যেটি দাবি সেটি হচ্ছে তাদেরকে সুপার গ্রেডে নিয়ে যেতে হবে। 12% শিক্ষককে অতিরিক্ত 12% অধ্যাপককে অতিরিক্ত সচিবের মর্যাদায় বেতন দিতে হবে। আর তৃতীয় যে দাবি সেটি হচ্ছে শিক্ষকদের জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করতে হবে, আলাদা পে স্কেল করতে হবে, যেটি তারা 2015 সালে সর্বশেষ বেতন স্কেল হবার পর থেকে এই দাবিটি তারা জানিয়ে আসছেন। এই 3 দফা দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন সহ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছেন, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত আজকে পর্যন্ত গত 1 জুলাই থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্লাস পরীক্ষা একাডেমিক কাজ হয়নি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন চলছে। তাদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অবস্থায় একেবারে মোটামুটি বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। এর বাইরে গত 5 জুলাই বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা ঘোষণা দিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘট ডাক দিয়েছেন। সেই ধর্মঘটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের 63টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছেন এবং শিক্ষকরা যদি ক্লাসে ফিরেও যায় সেক্ষেত্রেও তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করবে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হইর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা। চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লাই কিল্লি। তুই কি আর বলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাই গেরে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইয়ে ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।